নমস্কার, আমি একজন WBSLST 2025-এর ফ্রেশার ক্যান্ডিডেট। আজকে আমি আপনাদের সামনে এই লাইভটি করতে এসেছি। ঠিক লাইভ বলবো না, আমি লাইভে নেই, আমি একটা ভিডিও রেকর্ড করছি। কিছু বিষয় সম্পর্কে প্রয়োজন বলে মনে হলো, সেই কারণে। প্রথমত, আপনারা জানেন যে সরকারের পালাবদল ঘটেছে। পালাবদল ঘটার ফলে দীর্ঘদিন WBSLST 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া 1 বছর ধরে চালু ছিল, সেটি বর্তমানে স্তব্ধ হয়ে রয়েছে, আংশিকভাবে স্তব্ধ হয়ে রয়েছে। কারণ ইতিমধ্যে আংশিক বললাম, তার কারণ 9-10-এর যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া বাকি ছিল, সেটি শীঘ্রই আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে। এটি নবম দশমে যারা কল ফর ইন্টারভিউ হয়েছেন তাদের জন্য খুবই আনন্দের সংবাদ। কিন্তু 11-12-এর যে প্যানেল 21শে জানুয়ারি 2026 প্রকাশিত হয়েছিল, সেই প্যানেলের আজকে বর্তমানে প্রায় 7 মাস অতিক্রান্ত। এখনও এই প্যানেলে থাকা প্রথম কাউন্সিলিংয়ের প্যানেল ক্যান্ডিডেটদের মধ্যে থেকে এখনও 11টি সাবজেক্টের কাউন্সিলিং এখনও সম্পন্ন হয়নি। তাই আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে নিবেদন জানাতে চাই, যেন এই কাউন্সিলিংগুলোকে দ্রুত সম্পন্ন করা হয়, যাতে এক্সপায়ারি প্যানেলের মতো ঘটনা পুনরাবৃত্তি যাতে আর না হয়, এবং যথাসময়ে যতগুলি ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি আছে তার জন্য প্যানেল সহ যে ওয়েটিং লিস্ট রয়েছে তারও মেয়াদ 1 বছরের, এবং সরকারও SSC চাইলে সেটিকে আরও 6 মাস এক্সটেন্ড করতে পারে। এই যে পুরো টাইম ফ্রেম, অর্থাৎ 1 বছরের টাইম ফ্রেম ইতিমধ্যে যেটি চলছে, তার মধ্যে যেন সমস্ত ওয়েটিংদের কাউন্সিলিং, প্যানেলদের কাউন্সিলিং যেন দ্রুত সম্পূর্ণ করা হয়। এই আবেদনটি আমরা আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের সরকার, আমাদের রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা এই প্রার্থনা রাখছি। আমরা জানি আমাদের সরকার এতটাই আমাদের কথা ভাবে, আমাদের মতো চাকরি প্রার্থীদের কথা ভাবে, আমাদের মতো স্টুডেন্টদের কথা ভাবেন, সেই কারণেই তারা কিন্তু তাদের বাজেটে 1 লক্ষ চাকরির নতুন নিয়োগ কথা কিন্তু ঘোষণা করেছে। পূর্বতন সরকার চাকরির পরীক্ষা নেয়নি, নিলেও তাদের গরুমসি, তাদের দুর্নীতি আজকে যুব সমাজকে এক কলুষিত অধ্যায় ঠেলে দিয়েছে। এই কলুষিত অধ্যায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই বর্তমান সরকারকে আমরা সকলে মিলে আমাদের প্রতিনিধি স্বরূপ ক্ষমতায় এনেছি। আমাদের বিশ্বাস, সরকার আমাদের আশা আকাঙ্ক্ষাকে অবশ্যই পূরণ করবে। আমরা তাদের সাথে আছি, তাদের পাশে আছি। কিন্তু আমরা ঘরপোড়া গরু স্যার। 2016 সালের প্যানেল বাতিল আমরা দেখেছি, আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দেখেছি। আমরা আর চাই না কোনো রকম দুর্নীতি বা কোনো রকম প্রাতিষ্ঠানিক ফল্টের জন্য এই 35,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। ডবল র্যাঙ্কিংয়ের ফলে আমার মতো প্রচুর ক্যান্ডিডেট, আমি নিজে ব্যক্তিগতভাবে লিখিততে 57-60-এর মধ্যে, এক্সপিরিয়েন্সে 0, কারণ আমার এক্সপিরিয়েন্স নেই, আমি ফ্রেশার ক্যান্ডিডেট। 10 পিজিতে 10 আউট অফ 10 ফার্স্ট ক্লাস, এবং ইন্টারভিউ ক্লাস ডেমনস্ট্রেশন 20-তে 18, অর্থাৎ 100-তে 85। যেহেতু আমার বিষয়ের কাট অফ, আমি ইউআর ক্যান্ডিডেট, আমার কাট অফ 86 গিয়েছে, আমার 85, সেই কারণে আমাকে বর্তমানে ওয়েটিং লিস্টের 8 নম্বরে অপেক্ষা করতে হচ্ছে। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ যে আপনারা দয়া করে প্রথম দফার কাউন্সিলিং দ্রুত সম্পন্ন করে সেকেন্ড, থার্ড, ফোর্থ যতগুলো কাউন্সিলিং নবম, দশম এবং 11-12 মিলিয়ে করার প্রয়োজনীয়তা পড়বে, 35,000 ভ্যাকেন্সিকে সম্পূর্ণ করার জন্য যে যতগুলি কাউন্সিলিংয়ের প্রয়োজন পড়বে, দয়া করে এই 1 বছরের যে সময়সীমা প্যানেলের রয়েছে তার মধ্যে সম্পন্ন করুন। আমাদের এমনিতে আপনারা অজানা, অব্যক্ত বা অজানা বলে আপনাদের কিছু নেই। আপনারা সবটাই জানেন যে কত রকমের আইনি জটিলতা, কত রকমের কেস এই প্যানেলে রয়েছে।
দয়া করে আর কোনো বড় কোনো জটিলতায় আমাদেরকে আর ফেলবেন না। আমাদের সাথে যেমন 2016 চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা এই প্যানেলে এমপ্যানেল হয়েছে তারা রয়েছেন, অনেক শিক্ষক শিক্ষিকা এমন রয়েছেন যারা আমাদের মতোই ওয়েটিং লিস্টে চলে গিয়েছেন। তারাও কিন্তু আমাদের মতো ওয়েটিং লিস্ট থেকেই চাকরিটা পাবে। তারাও অপেক্ষা করে আছে কবে ফার্স্ট কাউন্সেলিং শেষ হয়ে আমাদের সেকেন্ড কাউন্সেলিং বা থার্ড কাউন্সেলিংয়ের পালাটা আসবে। তাই সরকারের কাছে, জাতীয়তাবাদী সরকার, রাষ্ট্রপতি সরকারের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, স্যার আমাদেরকে দেখুন, আমাদের কথা একটু ভাবুন, একটু চিন্তা করুন আমাদের কথা। আপনাদের একটা সদর্থক পদক্ষেপ আমাদের মতো শয়ে শয়ে ছেলেমেয়েগুলোর মুখে, তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। আপনারা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন, করছেন, তার অনেক উদাহরণ আমরা দেখেছি, পাচ্ছি। তাই আমরা আপনাদের উপর বিশ্বাস রাখছি, ভরসা রাখছি। আমরা শুধু আপনাদের কাছে মিনতি করতে পারি, অনুরোধ করতে পারি, এর বেশি করতে পারি না। মাননীয় শিক্ষামন্ত্রী স্যার, আপনি একজন মাস্টার মশাই, আমরা আপনার কাছে একজন ছাত্রছাত্রীর সম, একজন ছাত্রী হিসেবে মাস্টার মশাইয়ের কাছে আবেদন, অনুরোধ বলুন বা ভিক্ষে চাইছি স্যার, ভিক্ষে চাইছি। অনেক কষ্টে আজকে এত দূর আমরা এসেছি। প্লিজ স্যার, প্লিজ আমাদের কাউন্সেলিংগুলো শুরু করুন এবং আমাদের মতো যারা ওয়েটিংয়ে চলে গিয়েছে তাদের কাউন্সেলিংগুলোও সম্পূর্ণ করুন সময়ের মধ্যে। যারা অলরেডি পিভিআর মেডিকেল করে ফেলেছে তাদের জয়নিংয়ের ব্যবস্থা করুন এবং নবম দশমে যারা কল ফর ইন্টারভিউ হয়েছে দ্রুত তাদের ইন্টারভিউ করে প্যানেল বার করে তাদের কাউন্সেলিং করে তাদের নিয়োগের ব্যবস্থা করুন। আমাদেরকে, আমাদের পরিবারগুলোকে একটু বাঁচতে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, স্যার, দয়া করুন আমাদেরকে একটু সহযোগিতা করুন। আপনারা ছাড়া, আপনাদেরকে অনুরোধ জানানো ছাড়া এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই। বিরোধিতা আমরা করতে চাই না, কোনো রকম বিরোধিতার সাথে আমরা নেই, আমরা কোনো রকম বিরোধিতা জানাচ্ছি না, আমরা শুধু অনুরোধ জানাচ্ছি, রিকোয়েস্ট করছি স্যার, রিকোয়েস্ট। বিশ্বাস রাখবো আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের দিকটা আপনারা সবটাই জানেন এবং খুব তাড়াতাড়ি আপনারা অ্যাকশন নেবেন, এইটুকু বিশ্বাস, আশ্বাস, ভরসা সবটা রেখেই আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি।